সাদা চকচকে কাচের মতন রসগোল্লা। আজকে রসগোল্লা বানিয়েছি কোনো ছানা বা গুঁড়া দুধ দিয়ে না। আজকে রসগোল্লা বানিয়েছি সাবুদানা দিয়ে। এই সাবুদানা মিষ্টি রসগোল্লা কী করে বানালাম দেখতে হলেও পুরো ভিডিওটি আমার সাথেই থাকেন। কাচের মতন ধবধবে, আর এই রসগোল্লা বানালে সাথে সাথেই গরম গরমই খেতে হবে, ফ্রিজে রাখা যাবে না। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রসগোল্লা বানাবো, কিন্তু গুঁড়া দুধ বা ছানা দিয়ে না। আজকে রসগোল্লা বানাবো সাবুদানা দিয়ে। এর জন্য 1 বাটি সাবুদানা নিয়েছি। সাবুদানা ভালো করে ধুয়ে তারপর 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, খুব সুন্দর ভিজে গেছে। সাবুদানাগুলো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। মনে হচ্ছে পানি আছে। কিছুক্ষণ ছাঁকনিতে সাবুদানা রেখে দিলে এক্সট্রা পানিটা ঝরে যাবে, এর জন্য তো আমি ছাঁকনি থেকে সাবুদানা নিয়ে ভালো করে চটকাচ্ছি। এক্সট্রা পানি যা ছিল ঝরে পড়ে গেছে। দেখেন কতটা শক্ত হয়ে গেছে। যদি নরম বা পানি নিচে পানি পানি লাগে, একটা ছাঁকনির মধ্যে রেখে আধা ঘন্টা বা 10-15 মিনিট রেখে দিলে দেখবেন কি আবার শক্ত হয়ে গেছে, পানিটা পড়ে যেয়ে। তো এখন আমি ভালো করে চটকিয়ে এখন গোল গোল করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এখন এই মিষ্টিগুলো আমি ছিটাই দেব। এর জন্য আমি 1/2 কাপ চিনি নিয়েছি, 3 কাপ পানি দিলাম, একটা এলাচ দিয়ে দিলাম। এখন আমি বলক আসার অপেক্ষায়, বলক এসে গেছে, মিষ্টিগুলো দিয়ে দেব। এই মিষ্টি কিন্তু বেশি জাল দেওয়া যাবে না, 15 থেকে 20 মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে। দেখেন মিষ্টিগুলো কীভাবে ফুলে গেছে, ডাবল হয়ে গেছে। মিষ্টিগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে সাবুদানা রসগোল্লা। এই রসগোল্লা কিন্তু গরম গরমই খেতে হবে। ফ্রিজে রেখে বা পরে খেলে একটু নরম নরম লাগবে, তো যখন নামাবো গরম গরম অবস্থায় খেয়ে ফেলবো। কত সুন্দর হয়েছে সাবুদানার রসগোল্লা, চকচকে ধবধবে সাদা, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেলটা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।